নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তা আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মুক্তির জন্য, মানুষের পথ প্রদর্শনের জন্য, মানুষের জীবনে উন্নতি সাধনের জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী যা ভগবান স্বয়ং বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের স্বার্থের জন্য, মানুষের উদ্ধারের জন্য কিন্তু ভগবান নানানভাবে তার বাণী যা বলে গেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে মানুষ যখন দুঃখ কষ্টে থাকে, মানুষ যখন নিজেকে একেবারে অশান্ত অনুভব করে, মানুষের মন যখন অস্থির হয়ে ওঠে, ব্যাকুল হয়ে ওঠে, যখন সব আশা সব পথ যখন বন্ধ হয়ে যায়, প্রিয় শ্রোতা বন্ধুরা, এমতো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী যা মানুষের দিক প্রদর্শন করতে এবং মানুষের চেতনা জাগ্রত করতে কিন্তু মানুষকে সাহায্য করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনারা শুনতে থাকুন। আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধন সম্পদের নানান ব্যাখ্যা এই পূর্বে দেওয়া হয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধন সম্পদ, অর্থাৎ আপনি আপনার জীবনে কিভাবে ধন সম্পদ লাভ করেছেন, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন কিছু কিছু ব্যক্তি তার নিজের জীবনে ধন সম্পদ অর্জন করে যা কিনা তার জন্মসূত্রে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিছু কিছু মানুষ তার জন্মসূত্র থেকেই কিন্তু ধন সঞ্চয় করে ধন অর্জন করতে পারে, অর্থাৎ সেই জন্ম মুহূর্ত থেকেই সে ব্যক্তি কিন্তু ধনবান থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিছু মানুষ কিন্তু জন্ম মুহূর্ত থেকে কিন্তু সে ধনী হয়ে থাকে। আবার অন্যদিকে দেখুন, কিছু মানুষ কিন্তু ধন সঞ্চয় কিন্তু নিজের কর্মের দ্বারা, নিজের শক্তি প্রদর্শনের মাধ্যমে এবং নিজের অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে ধন সঞ্চয় করতে সক্ষম হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমাজে দুই ধরনের ব্যক্তি থাকে, অর্থাৎ যে প্রকৃত অর্থেই ধনবান থাকে, অর্থাৎ যে পূর্বপুরুষের দ্বারা ধনবান হয়ে থাকে, আর দ্বিতীয় অপর একজন যিনি কিনা কষ্ট করে সেই ধন সম্পদ অর্জন করেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমরা, অর্থাৎ পিতামাতাদের দায়িত্ব কি থাকে? পিতামাতাদের দায়িত্ব থাকে তার সন্তানের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়া, এবং পিতামাতা সেই সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য পিতামাতা কিন্তু সর্বস্ব কাম্য করে থাকে, অর্থাৎ তার সন্তানের যাতে মঙ্গল হয়, তার সন্তানের যাতে ভালো হয়, সেই কামনা কিন্তু পিতামাতা হিসাবে সকল পিতামাতাই কিন্তু করে থাকে, এবং সকল পিতামাতা কিন্তু সেই অনুযায়ী কর্মও করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এবং কর্ম করতে করতে সেই পিতামাতা কিন্তু নিজের সন্তানের জন্য ধন সঞ্চয়ও কিন্তু করতে থাকে, কিন্তু পিতামাতার দ্বারা সেই সন্তান, অর্থাৎ সন্তানের কিন্তু সেই শিক্ষাই যদি সঠিকভাবে না হয়ে থাকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি আপনার সন্তানের ভাগ্য বা ভবিষ্যতের কথা চিন্তা করবেন, এটা কিন্তু একেবারেই যুক্তিযুক্ত, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তার সাথে সাথে আপনি আপনার সন্তানের সুশিক্ষা, অর্থাৎ আপনার সন্তান যে সঠিক মানুষ তৈরি হচ্ছে, সঠিক ব্যক্তিতে পরিণত হচ্ছে, এবং নিজের জীবনে যে সেই সঠিক মানুষ অর্থাৎ মানুষের নিজের জীবনে যে সঠিক মূল্যবোধ এবং সঠিক জ্ঞান সঞ্চয় করতে পারছে, সেই দিকটি অবশ্যই দেখুন। মানুষকে প্রকৃত অর্থে সম্মান করতে পারছে, মানুষকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারছে,
এই দিকটিও অবশ্যই লক্ষ্য রাখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি নিজের সন্তানের, সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের সন্তানের ভবিষ্যৎ তথা নিজের সন্তানের ভাগ্য অবশ্যই চিন্তা করবেন এবং সেই সাথে সাথে নিজের সন্তান যাতে সুপথে যায় এবং সুশিক্ষার অধিকারী হয় সেই দিকটিও মাতা পিতা হিসাবে আপনাদেরই কর্তব্য। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের সন্তানের ওপর নজর দিন এবং সেই সন্তানকে আপনি আপনার মনের মতন করে অবশ্যই মানুষ করে তুলুন, তথা আপনার সন্তান যাতে সকল ব্যক্তি সকল মানুষকে সঠিক সম্মান করছে সেদিকটিও নজর দিন। প্রকৃত অর্থে আপনার সন্তান যাতে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে ওঠে সেই দিকটি নজর দেওয়া মাতা পিতা হিসাবে আপনাদেরই কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সাফল্য এবং অসাফল্যতা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের জীবনে সাফল্য এবং অসাফল্য আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে তা বুঝতে পারবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অসফলতা যা প্রত্যেকটি ব্যক্তি কিন্তু তার জীবনে এক না একদিন অবশ্যই পেয়ে থাকে, তাই না? প্রত্যেকটি ব্যক্তি তার নিজের জীবনে এক না একদিন অবশ্যই কিন্তু তা পায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চেয়েছেন? ভগবান বলতে চেয়েছেন যে আপনি যদি আপনার নিজের জীবনে সাফল্য অর্জন করতে চান, আপনি যদি আপনার নিজের জীবনে সেই সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে হতে হবে দৃঢ়, আপনাকে হতে হবে প্রতিজ্ঞ এবং আপনার চিন্তা ভাবনা হতে হবে উন্নত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কি বোঝাতে চেয়েছেন? ভগবান তাই বলতে চেয়েছেন যে আপনার চিন্তা ভাবনা হতে হবে উন্নত, আপনার কথাবার্তা বলার ধরন হতে হবে উন্নত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি যে লক্ষ্যটি স্থির করবেন, আপনি যে লক্ষ্যটি স্থির করেছেন সেই লক্ষ্যটিতে আপনি অটল থাকুন, সেই লক্ষ্যটিতে আপনি অটল থাকুন এবং আপনার চিন্তা ভাবনাগুলো যাতে হয় দৃঢ়। জীবনে এমন কোনো পরিস্থিতিতে আপনার চিন্তা ভাবনা, আপনার সেই লক্ষ্য যাতে চ্যুত না হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন যে আপনি যদি নিজের জীবনে সাফল্য অর্জন করতে চান তাহলে আপনার লক্ষ্য হওয়া উচিত দৃঢ়। আপনার লক্ষ্যগুলো আপনি দৃঢ় এবং প্রতিজ্ঞ করে তুলুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনে এমন কোনো পরিস্থিতি আসতে দেবেন না যে পরিস্থিতিতে আপনার লক্ষ্য ও আপনার স্বপ্নগুলো ভেঙে যায়, আপনার সেই সুন্দর দেখা, সেই সুন্দর স্বপ্নগুলো যাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং জীবনে যে কোনো পরিস্থিতিতে নিজের লক্ষ্যকে অর্থাৎ নিজের মনোবলকে দৃঢ় এবং প্রতিজ্ঞ করে তুলুন এবং সর্বশেষ সফলতা অর্জন করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন, কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ যখন বন্যা, যখন সুনামি কিংবা যখন ভূমিকম্প, যাই প্রাকৃতিক দুর্যোগ উৎপন্ন হোক না কেন, যতই প্রাকৃতিক দুর্যোগ উৎপন্ন হোক না কেন, সেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যখন মানুষের ঘর, মানুষের বসত বাড়ি যখন ভেঙে চুরমার হয়ে যায়, মানুষ কি করবে দিশা শূন্য হয়ে পড়ে, কি করতে হবে সে ব্যক্তি যখন এটা বুঝেই উঠতে পারে না, সে যখন একেবারে দিশাহীন পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তখন এমনও কিছু প্রাণী আছে যাদের কিন্তু কোনো প্রভাব পড়ে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই জগতের সকল পশু পাখি সকলেরই কিন্তু অসুবিধা হয়, তারা কোন স্থান থেকে কোন স্থানে যাবে, কি করবে তারা কিন্তু বুঝেই উঠতে পারে না এবং তাদের বাসা ভেঙে যায়, সেই সকল পাখিদের বাসা ভেঙে যায় এবং পাখির শাবক যারা পাখিরা, যে সকল পাখিগুলো ডিম দিয়েছিল সেই সব ডিমগুলো নষ্ট হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, পাখিদের বাসা যখন গাছ থেকে ভেঙে ভেঙে পড়ে যায় প্রাকৃতিক দুর্যোগের জন্য, সেই পাখিরা কিন্তু নিজেকে একেবারে হতাশ অনুভব করে, নিজেকে একবারে দুঃখী অনুভব করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে তখন পাখিরা পুনরায় চেষ্টা করে নিজের বাসা নির্মাণের জন্য।
এমতো অবস্থায় যে পাখির যদি কোনো রকম প্রভাব না পড়ে, যে পাখি যার কোনো বাসারই প্রয়োজন পড়ে না, যে পাখি সেই সকল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বেঁচে থাকার ক্ষমতা রাখে প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই পাখি অন্য কেউ নয়, তা হচ্ছে বাজ। বাজ পাখি তো আপনারা অবশ্যই দেখেছেন যে যে সর্বোচ্চ উচ্চতায় উড়তে সক্ষম। বাজ পাখি সর্বোচ্চ উচ্চতায় কিন্তু উড়তে সক্ষম হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছে যে বাজ যে পৃথিবীর সর্বোচ্চ অর্থাৎ আকাশের সর্বোচ্চ উচ্চতায় কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। বাজের লাগে না কোনো অবস্থান, বাজের লাগে না কোনো পরিস্থিতি, এবং বাজের ওরা যা কখনোই বন্ধ করতে পারে না কোনো প্রাকৃতিক দুর্যোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই উদাহরণ মানুষের জীবনের পক্ষেও দিয়েছে, এবং তা কি রূপে জানেন প্রিয় শ্রোতা বন্ধুরা? ভগবান শ্রীকৃষ্ণ বলেছে বাজ যেমন নিজের পাখনা, নিজের ডানার ওপর ভর করে আকাশে পাখা মেলে উড়তে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনিও নিজের জীবনে উৎপন্ন হওয়া সকল প্রতিকূলতাকে পিছিয়ে ফেলুন, সকল দুঃখ কষ্ট, সকল আবেগকে পিছিয়ে রাখুন, সকল দুঃখ কষ্ট এবং সকল প্রতিকূলতাকে ভেদ করে নিজের লক্ষ্যে, নিজের অগ্রগতির পথে এগিয়ে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই বাজের ন্যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বোঝাতে চেয়েছে, মানুষের জীবনে কিন্তু সেই বাজ পাখির ন্যায়। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দানের ব্যাখ্যা ভগবান কি রূপে দিয়েছেন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ দানের ব্যাখ্যা যে প্রসঙ্গে দিয়েছেন তার আগে আপনাদেরকে একটি উদাহরণ দিই। ভগবান বলেছেন যে আমরা তো প্রত্যেকেই দেখেছি ইঁদুরকে, তাই না? ইঁদুর তো আমরা সবাই দেখেছি, কিন্তু ইঁদুরের স্বভাব কি? ইঁদুরের স্বভাব হচ্ছে সে আপনারই অগোচরে আপনারই বস্ত্র কাটবে এবং আপনারই সেই বস্ত্র কেটে কিন্তু নষ্ট করবে এবং আপনার খাবার নষ্ট করবে এবং খাবার থেকে কিন্তু সে খেয়ে নেবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইঁদুর যেভাবে খাবার নষ্ট এছাড়া বস্ত্র যেভাবে নষ্ট করে থাকে, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি এটা অবশ্যই লক্ষ্য করেছেন যে ইঁদুর কিন্তু কখনোই শান্ত থাকে না, এই সমস্ত নিরন্তর করতেই থাকে এবং নিজের অগোচরে কিন্তু শত্রুও বৃদ্ধি করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিন্তু ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন যে নদী। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্যদিকে হলো নদী যে কিনা প্রবল জলধারা বহন করে, নিজের বুকে নিয়ে কিন্তু সেই জলধারা বহন করে এবং সমতলে সেই জলরাশি কিন্তু বয়ে চলে এবং নদীর জল যা অত্যন্ত শীতল হয়ে থাকে এবং অত্যন্ত মিষ্টি হয়ে থাকে এবং সেই নদীর জল পান করে সকল জীবকুল কিন্তু তাদের জীবন যাপন রক্ষা করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, নদীর জল পান করে সকল জীবজগৎ কিন্তু নিজেদের প্রাণ রক্ষা করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এছাড়াও নদীতে নানান রকম জলচর প্রাণী যারা বসবাস করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এছাড়াও নদীর জল যা চাষবাসের জন্য অত্যন্ত উপকারী। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নদী যে কিনা সকলকে নিজের সেই কোমল শীতল জল দান করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, নদী যে কিনা সকল ব্যক্তিকে কোমল জলধারা দান করে থাকে। অন্যদিকে ইঁদুর কি করে? ছিনিয়ে খায়, অর্থাৎ কোনো মানুষের অগোচরে তার জামা কাপড়, তার বস্ত্র কিন্তু নষ্ট করে থাকে এবং তার ভাড়ারে গিয়ে তার ভাড়ার থেকে খাবার নষ্ট করে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন ইঁদুর যেখানে আপনার খাবার নষ্ট করে, অন্যদিকে নদী যা দান করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন ইঁদুর নিজের অগোচরে কিন্তু নিজেই শত্রু তৈরি করে, অর্থাৎ যেহেতু ইঁদুর ছিনিয়ে খেতে জানে, অর্থাৎ ছিনিয়ে খাওয়া কিন্তু কখনোই বুদ্ধিমানের না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি নিজের জীবনে দান করুন, দান ধ্যান করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলেছেন নিজের জীবনে আপনি যখন দান ধ্যান করবেন, ক্রমশ ক্রমশ আপনার আত্মা সন্তুষ্টি পাবে এবং আপনি নিজের জীবনেও একটি প্রকৃত অর্থ এবং প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবেন এবং দান ধ্যানের মাধ্যমে আপনার জীবন কিন্তু মহান হয়ে উঠবে। সকল ব্যক্তি আপনাকে সেই নদীর ন্যায় ভালোবাসবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেখানে আমরা নদীকে মা রূপে পূজা করে থাকি, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, একটি নদীকে আমরা কিন্তু মাতৃরূপে পূজা করে থাকি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে নিজের মনকে বৃহৎ করুন, নিজের মনকে বৃহৎ করুন এবং দান ধ্যান করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন, কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে প্রকাশ পায় জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে প্রকাশ পায়। ভগবান বলেছেন, কি বলেছেন তার প্রসঙ্গ বলার আগে আপনাদের একটি উদাহরণ দিই, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। ভগবান বলেছেন যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে, প্রিয় শ্রোতা বন্ধুরা, বৃষ্টি পড়তে তো আপনারা সবাই দেখেছেন নিজের জীবনে, তাই না? বৃষ্টি যখন আকাশ থেকে পড়ে তখন সে বৃষ্টির ধারা অর্থাৎ বিন্দু, বৃষ্টির সেই বিন্দু যখন ভূমিতে পড়ে অর্থাৎ কোনো জমিতে পড়ে, সেই জমি কিন্তু শীতল হয় এবং সেই জমি থেকে কিন্তু চারা গাছের জন্ম নেয়। অন্যদিকে সেই বৃষ্টির বিন্দু যখন কোনো তপ্ত কড়াইয়ের ওপরে পড়ে, তখন সেই কড়াই কিন্তু গরম হয়ে ওঠে এবং সেই কড়াইয়ের বিন্দু অর্থাৎ বৃষ্টির জলের সেই বিন্দু বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্যদিকে সেই বৃষ্টির জলের বিন্দু যখন সাপের মুখে পড়ে তখন কিন্তু তা বিষের ন্যায় হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, অন্যদিকে আবার যখন তা ঝিনুকের মধ্যে পড়ে তখন কিন্তু মুক্ত হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই আকাশ থেকে পড়া জলের বিন্দু অর্থাৎ বৃষ্টির জলের বিন্দু যখন ঘাসের ওপরে পড়ে তখন কিন্তু তা শিশিরের রূপ নেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কি বোঝাতে চেয়েছেন বুঝতে পারছেন? ভগবান বলতে চেয়েছেন যে একটি জলের বিন্দু যা কিনা আকাশ থেকে আসছে এবার পড়ছে ভিন্ন ভিন্ন স্থানে এবং ভিন্ন ভিন্ন রূপ নিচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিন্তু জল কিন্তু একই, কিন্তু সেই বিন্দুগুলো যখন পড়ছে, জলের ধারাগুলো পড়ছে যখন ভিন্ন ভিন্ন স্থানে, তখন কিন্তু ভিন্ন ভিন্ন রূপ নিচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঠিক তাই আমাদের জীবনও ঠিক তাই, অর্থাৎ ব্যক্তি কাদের সাথে মিশছে, ব্যক্তি কাদের সঙ্গ নিচ্ছে, ব্যক্তি কাদের সাথে নিজের জীবন যাপন অতিবাহিত করছে, প্রিয় শ্রোতা বন্ধুরা, কিংবা সেই ব্যক্তির পরিবারের শিক্ষা কেমন, সেই ব্যক্তি অর্থাৎ সেই মানুষ কিভাবে তার ব্যক্তিত্বের প্রকাশ পায় তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে তার পরিবারের শিক্ষা, তার সঙ্গদোষ, তার ব্যক্তিত্ব
ব্যক্তিত্ব প্রকাশ পায় সে কাদের সাথে মিশছে, তাদের বন্ধুকে, তাদের সঙ্গ কি, সেই ব্যক্তির সঙ্গ কি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি যেমন সঙ্গ নেবেন আপনি কিন্তু সেমন ব্যক্তিতে রূপান্তরিত হবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না। কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুরক্ষা, অর্থাৎ সুরক্ষা বলয়। এবার এই সুরক্ষা বলয়ের ব্যাখ্যা ভগবান কিরূপে দিয়েছেন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ব্যক্তি যখন এটা মনে করে থাকি সে এক সুরক্ষা বলয়ের মধ্যে আছে, সুরক্ষা বলয়ের মধ্যে আছে, তখন কিন্তু সে একেবারে নিশ্চিন্ত হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই ব্যক্তি কিন্তু একেবারে নিশ্চিন্ত হয়ে যায় এবং সে তার জীবনে এমন কিছু কর্ম করেই না যে তার সুরক্ষা ভেঙে যেতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই ব্যক্তি কিন্তু একেবারে নিশ্চিন্ত হয়ে যায় এবং সে তার নিজের সুরক্ষার জন্য কোনো রকম চিন্তাই করে না, কারণ সেই ব্যক্তি এটা মনে করে থাকে সে জীবনের সর্বাধিক সুরক্ষা বলয়ের মধ্যে আছে, তার জীবনে কখনোই কোনো অসুরক্ষিত বা কোনো ক্ষতি হতেই পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একটি পাখিকে দেখেছেন, সেই পাখির শাবক যখন ডিম থেকে বেরোচ্ছে, সেই শাবকগুলো যখন কিছুদিন যাবৎ একটু ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে সেই শাবক ছানাগুলো একটু বড় হয়ে উঠছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন তাদের মাতা কি করে থাকে? তাদের মাতা কিন্তু সেই পাখিগুলোকে ঠেলে ঠেলে নিচের দিকে ফেলে দেয় এবং সেই পাখিগুলোকে বাধ্য করে সেই উড়তে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন সেই পাখির শাবকেরা নিজেদের আত্মরক্ষার জন্য কিন্তু তারা উড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন সেই পাখির শাবকেরা নিজেদের আত্মরক্ষার জন্য ডানা ঝাপটায় এবং ডানা ঝাপটাতে সে কিন্তু উড়তে শিখে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষও ঠিক তাই, অর্থাৎ মানুষ যতদিন ভাবে সেই সুরক্ষা বলয়ের মধ্যে আছে তখনও কিন্তু তার জীবনের কোনো বিকাশ হয় না, তার জীবনের কিন্তু কোনো বিকাশই হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলেছেন নিজের জীবনের যদি বিকাশ করতে চান, নিজের জীবনের যদি উন্নতি করতে চান, তাহলে সমস্ত সুরক্ষা বলয়, সমস্ত সুরক্ষা চক্র থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বোঝাতে চেয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিয়তি বা ভাগ্য। প্রত্যেকটা মানুষ এটা মনে করে থাকে যে ভাগ্যে যা লেখা আছে তাই হবে, তাই না? ভাগ্যের লেখন কিন্তু বদলানো সম্ভবই নয়। ভাগ্যে যা আছে আমার তাই হবে, ভাগ্য যা পরিবর্তন করাই সম্ভব নয়। সুতরাং আমার জীবনে যদি দুঃখ আসে তাহলে তা ভাগ্যেরই লিখন, যদি কষ্ট আসে তাহলে তা ভাগ্যেরই লিখন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলেছেন জানেন? ভগবান বলেছেন ভাগ্য যা মানুষ জন্মগত ভাবে লাভ করে থাকে, কিন্তু ভাগ্য রক্ষা করা কিন্তু সকল ব্যক্তির দ্বারা হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভাগ্য মানুষ জন্মগত ভাবে লাভ করে থাকে, কিছু মানুষ সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে ঠিকই, কিছু ব্যক্তি যাদের ভাগ্য জন্মসূত্র থেকে খুবই উন্নত, যাদের ভাগ্যে কোনো রকম কোনো দুর্ভাগ্যই নেই, যাদের ভাগ্যে কখনো কোনো অর্থভাব, কোনো অর্থ কষ্ট কিছুই থাকে না।
প্রিয় শ্রোতা বন্ধুরা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কিন্তু ভাগ্যের লিখন যা আপনি বদলাতে পারেন। পাখিদের দেখেছেন, আকাশের পাখিদের ভগবান বলেছেন, পাখিদের কি কখনো দেখেছেন তারা কখনোই বসে থাকতে? অর্থাৎ যতই প্রাকৃতিক দুর্যোগ বা যতই প্রতিকূলতা আসুক না কেন, সেই পাখিরা কিন্তু নিজেদের মতন উড়ে বেড়ায়। পাখিরা কিন্তু ঠিক উড়ে বেড়ায়, কিন্তু পাখিদের যখনই প্রতিকূলতার মধ্যে নিজেদের ডানা কিংবা নিজেদের বাসা যখন ভেঙে যায়, পাখিরা কিন্তু কখনোই থেমে থাকে না। নিজেদের সেই ভাঙা বাসাকে পুনরায় নতুন করে তুলতে তারা কিন্তু পুনরায় খড়কুটো জোগাড় করতে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পাখি যে একটা সাধারণ জীব, যে একটা খুবই সাধারণ সামান্যতম জীব, কিন্তু সে পাখিও নিজের বিশ্বাস, নিজের কর্ম, নিজের কর্তব্য কিন্তু করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের সেই কর্তব্যগুলো সেই পাখি কিন্তু পালন করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলেছেন যে অহেতুক নিজের ভাগ্যকে দোষ দেবেন না। নিজের ভাগ্য যা আপনি নিজেই পরিবর্তন করতে পারেন। তা কিভাবে? তা নিজের সৎকর্মের দ্বারা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি নিজের সৎকর্মের দ্বারা আপনি কি চাইছেন নিজের জীবনে, সেটা বেশি গুরুত্ব পায়। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি চাইলে নিজের ভাগ্যকে নিজেই পরিবর্তন করতে পারবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং নিজের ভাগ্যকে নিজে পরিবর্তন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। কমেন্টে লিখতে ভুলবেন না, জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আলোচনা করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনেছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের নিজেদের প্রিয়জন, প্রতিবেশী এবং কাছের মানুষদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন এবং পাশে থাকুন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।